শকুনিকে আমরা যতই কুচক্রী বলে ঘৃণা করি না কেন, সে কিন্তু মৃত্যুর পর স্বর্গগমন করেছিল। চলুন আজ এমন একটা গল্প বলি যাতে শকুনি সম্বন্ধে আপনার ধারণাটা হয়তো বদলেও যেতে পারে। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিকে যখন কৌরব পক্ষের ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ, দুঃশাসন এদের সবার পতন ঘটে, তখন সহদেবের সাথে শকুনির ঘোর যুদ্ধ চলছিল। যুদ্ধের মাঝে সহদেব শকুনিকে জিজ্ঞেস করে যে এত বুদ্ধি দিয়ে শকুনি যে এত বড় একটা কুরুক্ষেত্রের যুদ্ধ ঘটালো, সে কৌরবদের পরাজয় এবং তার নিজের মৃত্যু অবসম্ভাবী কি বুঝতে পারছে না? আর সব জেনেও কেন যুদ্ধ পরিত্যাগ করে গান্ধার রাজ্যে ফেরত গিয়ে রাজসিংহাসন সামলাচ্ছে না? কারণ শকুনি ছিল গান্ধার রাজ্যের রাজা। তখন শকুনি সহদেবকে একদম ছোট বালকের মতো গল্প বলতে শুরু করে। গান্ধারীর সঙ্গে যখন ধৃতরাষ্ট্রের বিয়ে হয় তখন গান্ধার রাজ সুবলা ভীষ্মকে জানায়নি যে গান্ধারীর জন্মের সময় একটা অভিশাপ ছিল যে তার প্রথম স্বামীর মৃত্যু হবে। তাই গান্ধারীকে একটা ছাগলের সাথে বিয়ে দেওয়া হয় এবং ছাগলটিকে বলি দেওয়া হয়। এই ঘটনা জানার পর ভীষ্ম প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে যায় এবং রাজা সুবলা সহ শকুনি এবং তার সমস্ত ভাইকে বন্দি করে। তাদের সবাইকে দিনে মাত্র একটা করে চালের ভাত দেওয়া হতো। সুবলা বুঝেছিল যে একটা করে চাল খেয়ে কেউই বাঁচবে না, তার থেকে সবচেয়ে বুদ্ধিমান যে সেই শকুনি যদি সবগুলো চাল খেয়ে ফেলে তাহলে তার বাঁচার একটা চান্স রয়েছে এবং সে ভীষ্মের ওপর প্রতিশোধ নিতে পারবে। এছাড়াও মৃত্যুর পূর্বে সুবলা শকুনির পাতে স্ট্যাব করে যাতে শকুনি সারা জীবন তার এই দায়িত্বের কথা না বলে। শকুনি তাই খোঁড়া ছিল। শকুনি প্রতিজ্ঞা করে যে সে যেরকম একের পর এক চোখের সামনে তার পিতা এবং ভ্রাতাদের মরতে দেখেছে, সেই রকমভাবেই কুরু বংশের নাশ করবে। সুবলার শরীরের হাড় দিয়ে পাশা তৈরি করেছিল যেটাতে শকুনির ইচ্ছে মতো সংখ্যা পড়ত, কিন্তু সেই প্রতিশোধ নিতে গিয়ে তার পাপের বোঝা এত হয়ে গেছিল যে সেই যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে আর অধর্ম করতে চায়নি। এরপর আবার যুদ্ধ শুরু হয় এবং অবশেষে সহদেবের হাতে শকুনির মৃত্যু হয় এবং ধর্মযুদ্ধে মৃত্যুর জন্য শকুনির স্বর্গলাভ হয়। এর থেকে বোঝা যায় যে কোনো একজনকে বিচার করতে হলে তার পরিস্থিতিকেও বুঝতে হবে। বিনা পাপে শকুনি এবং তার ভাইদের যে শাস্তি পেতে হয়েছিল তার জন্য প্রতিশোধ স্পৃহাটা জন্মানো কিন্তু ভুল নয়। শকুনির এই পার্সিভিয়ারেন্সের জন্যই কেরালার মালানোভাতে শকুনির মন্দির রয়েছে। আমাদের সংস্কৃতির এইটাই বৈশিষ্ট্য যে কারোর মধ্যে কোনো ভালো দিক থাকলে সে যেই হোক তার সেই ভালো দিকটাকেও আমরা পুজো করে সম্মান দিয়ে থাকি।